দেখতে দেখতে জন্মাষ্টমী চলেই এলো, তাই ওই দিন সকাল সকাল তোড়জোড়ও শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে মোটামুটি ভালোভাবেই জন্মাষ্টমী পালন করা হয়। আমি বিয়ের আগেও এসেছি, কিন্তু বিয়ের পর এই প্রথমবার। প্রথমেই গোপুসোনাকে রেডি করে রাখা হয়েছিল স্নানের জন্য, পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছিল। তো পঞ্চামৃতের মধ্যে ছিল দুধ, দই, ঘি, মধু আর চিনি। এখানে বলে রাখি, শুধুমাত্র রান্নাটা বাদে আর সমস্ত কিছু গুবলু নিজে হাতে করেছিল। ও ভীষণ ঠাকুর ভালোবাসে। ও দেখো কি গ্লেজ দিচ্ছে। তো পঞ্চামৃততে স্নান করানোর পর গোপুসোনাকে ডাবের জল দিয়ে স্নান করানো হলো। তারপর রেডি করানো হচ্ছে এই বছর এটা হচ্ছে গোপুসোনার ড্রেস। এবার হবে গোপুসোনার সাজ সরঞ্জাম। তো সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে দেওয়ার পর মাথায় দিয়ে দিল মুকুটটা। আর জানো তো, গোপুসোনার জন্মদিন বলেও গোপুসোনাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদও করলো। বলে জন্মদিনে আশীর্বাদ না করলে কি হয়, আর গিফটও দিল। মানে এখানে মালপোয়া ভাজছিল, আর মালপোয়াগুলো কিন্তু সুন্দর ফুল ছিল। জন্মাষ্টমীর বড় ব্লগের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, তোমরা প্লিজ দেখে নিও। আর কি কি করলাম এই দিন সন্ধ্যাবেলায় থাকছে নেক্সট পার্টে। আজকের মতো টাটা।